Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings. নমস্কার, আমি জয়িতা। সিম্পল লাইফস্টাইল অফ জয় চ্যানেলে স্বাগত জানাই সবাইকে। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। সকালবেলা চলে এলাম দরজা জানলা খুলতে। সকালবেলা এই কাজটা না একটা যেন বড় কাজ। সকালে এই কাজটা না করলে ভালোও লাগে না। তো আজকের কিন্তু কোনো ডেইলি ব্লগ নিয়ে আসিনি। আজকের এসেছি 6টি টিপস বলার জন্য। ঘরবাড়ি পরিষ্কার রাখার 6টি টিপস, খুবই সহজ। ওদিকের জানালার পাটটা খুলে নিলাম, এবারে এদিকে জানলা খুলছি। সবার আগে কটা কথা বলে নিই, সেটাও হচ্ছে যে যেখান থেকেই দেখছেন সবাইকে রিকোয়েস্ট করব, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমাকে একটু সাপোর্ট করবেন। আর আপনাদের যদি কোনো অংশ কোনো কিছু একটু ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে দেবেন, আর আপনাদের অমূল্য মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো 6টি টিপসের মধ্যে যেটা প্রথমেই বলি যে নিজেকে না আগে সবচেয়ে ভালো আগে নিজেকে পরিপাটি করে রাখা, নিজেকে ফিটফাট রাখা, নিজেকে একটু গুছিয়ে গাছিয়ে সুন্দর করে যদি আমরা রাখতে পারি তাহলে কিন্তু আমাদের মন মেজাজগুলো খুব ভালো থাকে, আর আমাদের যে কোনো কাজে কিন্তু একটা উৎসাহ আসে, একটা প্রাণ আসে। তাই সবার আগে ঘরবাড়ির কথা পরেই নয় বললাম, কিন্তু সবার আগে নিজেকে একটু ফিটফাট একটু ভালো রাখা। আর এই সকালবেলা তো জানালাটা যখন খুললাম, একটু পাখিরা পটে করে তো অনেক সময়, আর একটু ময়লা ঠয়লা ধুলোবালিও পড়ে, তাই জন্য ঝাড় দিয়ে তারপরে একটু জল ঢেলে দিলাম। এটা মুছে নিলেও হতো, তো জলটা ঢেলে দিলে একটু সুবিধা হলো, এরপরে মুছে নিলে তার উপরে ভালো হবে। তো গতকাল যেহেতু বৃষ্টি হয়েছিল, আবহাওয়াটা না বেশ ঠান্ডা ঠান্ডা, ভালোই ঠান্ডা। তো সকাল থেকে উঠে একটু হালকা হালকা রোদ উঠেছিল বলে অতটা ঠান্ডা লাগছিল না, কিন্তু হঠাৎ করে বেশ ঠান্ডা বোধ করছিলাম, তাই চাদরটা একটু গায়ে দিয়ে নিলাম। আর তারপরে এদিকে দরজাটা তো দেখছিলেন এই বেশ ধুলো ধুলো পড়েছে, তাই দরজাটাকে ভালো করে একটু মুছে নিচ্ছি। আর এই দরজা মুছতে মুছতে বেশ গরম লেগে গেল, তাই জন্য আবার চাদরটা খুলে দরজা মুছতে শুরু করলাম। তো এই দরজা জানালাও যদি আমরা রোজ দিন একটু হালকা হাতে মুছে নিই তাহলে কিন্তু এই যে আনাচে কানাচে খোপে খাড়ে যে ময়লাগুলো থাকে সেইগুলো কিন্তু থাকে না। সেইগুলো কিন্তু তাতে কি হয়, ঢুকতেই যে আমরা দরজা জানলাগুলো প্রথমেই দেখি, তো এতে কিন্তু অনেকটা আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন মনে হয়। এই হলো আমার দ্বিতীয় টিপস। পরের টিপসে যাই। এই যে আমাদের ব্রাশ, কোলগেট, এই চাবি বা বোতল বা আমার ছেলের এই জ্যামিতি বক্স, এরকম ছোটোখাটো টুকটাক অনেক জিনিস আমরা টেবিলের উপরে হঠাৎ করে এসে হাতের সামনে কি হলো টেবিলের উপরে রেখে দিলাম। এটা ডাইনিং টেবিলও হতে পারে বা সামনে টি টেবিলও হতে পারে। তো এইগুলো যদি আমরা একটু জায়গা মতন রেখে দিই তাহলে কিন্তু অনেকটা কিন্তু আমাদের কাজের সুবিধা হয়। দেখবেন এই ছোট ছোট কাজগুলোতেই কিন্তু ঘরবাড়ি অনেকটা নিট অ্যান্ড ক্লিন লাগে, মনে হয় যেন বেশ পরিপাটি গোছানো পরিষ্কার। এরপরে চলে এলাম রান্নাঘরে। রান্নাঘরে এই যে চিমনি, এটা তো আমাদের পুরো চোখের সামনেই এটা থাকে। তো এইটা যদি একটু রোজ দিন আমরা হালকা হাতে একটু মুছে নিই তাহলে কিন্তু চিমনির ওপরে দেখবেন একটা কেমন ধুলো ধুলো ভাব পড়ে, সেই জিনিসটা থাকে না। এতে ঘরবাড়ি কিন্তু অনেকটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। কিছুই না, এগুলো কিন্তু খুবই হালকা ছোটোখাটো একটা জিনিস, কিন্তু এগুলো যদি আমরা একটু মেনে চলি, একটু বুঝে চলি তাহলে কিন্তু ঘরবাড়ি আমাদের পরিষ্কার থাকে। তো 4 নাম্বার টিপস যেটা রয়েছে সেটা হচ্ছে এই যে আমাদের যেরকম চোখের সামনে বেসিনটা থাকলো, তারপরে ফ্রিজের ওপরে আমাদের কভারটা থাকলো, এইগুলো যদি আমরা হালকা হাতে একটু একটু করে যদি আমরা পরিষ্কার করি রোজ দিন তাহলে কিন্তু এগুলো চোখের সামনের জিনিস, কিন্তু এগুলো কিন্তু আমাদের অনেকটা পরিষ্কার পরিচ্ছন্ন ঘরবাড়ি থাকে। তারপরে দেখবেন বাড়ির আনাচে কানাচে খোপে অনেক ফাঁকা ফোকর খোপ ফোকর থাকে, তো তো এরকম জায়গা কিন্তু বেশ ধুলো পড়ে, যেগুলো কিন্তু সচরাচর চোখে পড়ে না। এমনকি বাড়িতে যদি কোনো আত্মীয় লোকজন আসে তাদের চোখেও কিন্তু পড়ে না। তো সেই সব জায়গাগুলো যদি আমরা একটু পরিষ্কার রাখি, যেগুলো কিন্তু আমরাই দেখতে পাই বা আমরাই জানি ব্যাপারটা, কিন্তু হয়তো কোনো অবহেলা বা আলস্যর জন্য আমরা কাজগুলো হয়তো তৎক্ষণাৎ করে উঠতে পারি না, ফলে এগুলো
দিনের পর দিন জমতে থাকে। তো এই সব কাজগুলো যদি আমরা একটু নজর দিয়ে করে রাখি তাহলে দেখবেন এমনিতেই ঘরবাড়িগুলো কেমন একটা শুভ শুভ পরিষ্কার পরিষ্কার লাগছে। আর তারপরে এই যে ঝুল বারান্দার এই রেলিংগুলো, তারপরে এই বসার জায়গাগুলো বা তার নিচটা, এইগুলো যদি আমরা একটু পরিষ্কার রাখি তাহলে কিন্তু জায়গাগুলো পরিষ্কার থাকে। চলে আসছি পরের টিপসে। তো আমার যেটা মনে হয় আমাদের যে দৈনন্দিন জীবনের যে জামা কাপড়গুলো, এইগুলো যদি আমরা রোজের জামা কাপড় রোজ দিন যদি আমরা হালকা হাতে একটু কেচে নিই তাহলে দেখবেন খুব বেশি জামা কাপড় কিন্তু আমাদের ময়লা মানে লন্ড্রি ব্যাগে কিন্তু জমতে পারবে না। এবার অনেকের বাড়িতে ওয়াশিং মেশিন আছে, তাদের কোনো সমস্যা নেই, কিন্তু যারা হাতে আমরা কাচি তারা যদি রোজের জামা কাপড় রোজ এরকম অল্প অল্প করে একটু একটু করে আমরা ধুয়ে নিই তাহলে কিন্তু আমাদের খুব বেশি জামা কাপড় জমে না। ফলে কি হয়, আমাদের কিন্তু খাটনিটা অনেক কমে, আমাদের মানে পরিশ্রমটা কম হয়, আর জিনিসটাও ভালো থাকে। আর এই হলো আমার কিচেন ক্যাবিনেট। তো কিচেন ক্যাবিনেটের যাদের মডুলার কিচেন তাদের কথা আলাদা, আর যাদের এমনি নন মডুলার কিচেন তাদের যদি এরকম ক্যাবিনেটের মধ্যে তো জিনিসপত্র কিছু থাকেই, তো সেখানে যদি আমরা একটু মানে মাঝে মধ্যে যদি একটুখানি জিনিসপত্রগুলো সরিয়ে সরিয়ে যদি একটু মুছে নিই, এগুলো কিন্তু কেউ দেখতে আসবে না, কেউ জানবেও না, কিন্তু এগুলো জাস্ট নিজের একটা পছন্দ ভালো, নিজের একটা নিজের বাড়িঘর নিজের মতন করে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। তো এই কাজগুলো যদি আমরা একটুখানি মাঝে মধ্যেই হালকা হাতে করি তাহলে কিন্তু অনেক ঘরবাড়ি মানে খুব সাধারণ সহজভাবে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। তারপরে এই স্নান টান করে চলে এলাম। তো এই যে আমি প্রথমেই যেটা বলেছি নিজেকে একটুখানি ফিটফাট রাখতে হবে, এইটা কিন্তু খুব একটা বড় জিনিস, যেটা আমরা অনেক সময় হয়তো আলস্যে হোক, লজ্জাবোধে হোক বা যে কারণেই হোক আমরা এগুলোকে ইগনোর করি। তো নিজেকে যদি একটু ফিটফাট পরিষ্কার পরিচ্ছন্ন রাখি, যদি একটুখানি পরিপাটি করে রাখি তাহলে কিন্তু দেখবেন অনেক কাজ আমাদের অনেক সহজ হয়ে যাচ্ছে এবং অনেক ভালো লাগছে। লাস্ট পয়েন্টটা বলার আগে একটা কথা বলি, যারা ভিডিওর এত পর্যন্ত দেখে ফেলেছেন তারা প্লিজ আমাকে একটু সাপোর্ট করবেন যদি ভালো লাগে। অবশ্য ভালো লাগাটা তো আর একদিনে তৈরি হয় না, দেখতে দেখতে ভালো লাগাটা তৈরি হয়। এতগুলো ভিডিওর বা এতটা ভিডিওর কোনো অংশ কোথাও কিছু অবশ্যই নিশ্চয়ই ভালো লাগবে, কারণ একটা ভিডিও দেখে বা একটা অংশ কিছু দেখে তো জাজ করা ঠিক নয়, তো সেটা করাও যায় না। তো কিছু দেখুন, দেখতে দেখতে অবশ্যই সেটা ভালো লাগবে। এবারে আসলাম লাস্ট পয়েন্টে। তো সেটা বলার যে কাপড় দিয়ে আমরা ঘরবাড়িগুলো পরিষ্কার করছি, মানে চেয়ার টেবিল ফার্নিচারগুলো মুছছি, সেই সব কাপড়গুলো যদি আমরা তো এমনি ক্লিন করে রাখি অবশ্যই, কিন্তু সার্ফ সাবান দিয়ে মোছার পর যদি আমরা কাপড়গুলো একটু ডেটল জলে যদি একটুখানি ভিজিয়ে বা ক্লিন করে রাখতে পারি তাহলে কিন্তু কাপড়গুলো অনেকটা জীবাণুমুক্ত থাকে। তার কারণ আমরা তো পরে আবার সেই কাপড়গুলোই ইউজ করব, তো সেই হিসাবে কাপড়গুলো অনেকটা ভালো থাকে, সেফ থাকে। তো এই ছিল আমার ৬টি পয়েন্ট। তো কেমন লাগলো অবশ্যই জানাবেন। আশা করছি আপনাদের বিভিন্ন কাজে লাগতে পারে, অবশ্যই লাগবে। ভালো থাকবেন।